নমস্কার, আমি সুকান্ত বৈদ্য, এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট। আজ অনেকগুলি প্রাইভেট স্কুল জবের ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু আমরা শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন। আপনারা একটি একটি করে স্কুলের কিন্তু জবের ইনফরমেশন পাবেন। ভিডিওটি একটু লম্বা হতে পারে, বাট একটি ভিডিওর মধ্যেই কিন্তু আমরা অনেকগুলি স্কুলের কিন্তু জবের ইনফরমেশন দেব। সুতরাং মনোযোগ দিয়ে শুনুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। করলে কিন্তু হয়তো দেখা গেল আপনারই সাবজেক্টের ভ্যাকেন্সি সেটা হয়তো মিস হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা প্রথম যে স্কুলটা আলোচনা করব, এই স্কুলটির লোকেশন রয়েছে কিন্তু উত্তরপাড়া লোকেশন, যেটা হুগলি ডিস্ট্রিক্টে। এই উত্তরপাড়া লোকেশনে একটি আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে কিন্তু ম্যাথ টিচারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ম্যাথ টিচার যেটা কোয়ালিফিকেশন ম্যাথ টিচারের জন্য লাগছে, ম্যাথে কিন্তু এমএসসি হতে হবে এবং বিএড হতে হবে। আপ টু ক্লাস 12 পর্যন্ত পড়াতে হবে, বেসিক্যালি 8 থেকে 12 পর্যন্ত পড়াতে হবে। স্কুল টাইমিং যেটা থাকছে আপনার সকাল 8:45 থেকে দুপুর 2:30 পর্যন্ত কিন্তু স্কুল টাইমিং থাকছে। তো এবং ওয়ার্কিং ডে যেটা থাকছে সপ্তাহে 5 দিন থাকছে, মানডে টু ফ্রাইডে। তো এখানে মেল বা ফিমেল বোথ টিচার কিন্তু আবেদন করতে পারেন। যাদের নিয়ার বাই লোকেশন রয়েছে, যারা শ্রীরামপুর, রিসরা, হিন্দমোটর, এই লাইনে যারা থাকেন, কোন্নগর, তো এই বেলুর, এই লোকেশনে যারা যাতায়াত করেন, তাদের জন্য কিন্তু এই উত্তরপাড়া লোকেশনের স্কুলটা কিন্তু একটা দারুণ একটা অপরচুনিটি হতে চলে, যদি আপনার কোয়ালিফিকেশন ম্যাথে এমএসসি হয়ে থাকে এবং বিএড থাকে। তো এখানে ফ্রেশার বলে কোনো ব্যাপার নেই, আবেদন করতে পারেন। এবং এখানে কিন্তু একটা দারুণ একটা স্যালারি স্কেল রয়েছে, মিনিমাম একটা স্যালারি স্কেল রয়েছে। এবং যদি আপনার হিউজ এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু নেগোসিয়েবল, তবে যাতায়াত করে করতে হবে, এখানে কোনো থাকার কোনো জায়গা নেই। তো সেরকমই একজন কিন্তু ম্যাথ স্পেশালিস্ট কিন্তু টিচার লাগবে আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে। যারা অ্যাফিলিয়েটেড স্কুলে কাজ করার অভিজ্ঞতা করতে চাইছেন, এটা কিন্তু তাদের জন্য, তাদের কাছে কিন্তু দারুণ একটা সুযোগ কিন্তু। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনাদের সিভি বা রিজিউম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875403604, এই নাম্বারে কিন্তু সিভি হোয়াটসঅ্যাপ করবেন। এটা গেল একটি স্কুল। এবং দ্বিতীয় যে স্কুলটার ভ্যাকেন্সি আমরা বলবো, এই স্কুলটির লোকেশন কিন্তু রয়েছে আপনার লক্ষ্মীকান্তপুর লোকেশন, যেটা দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টে রয়েছে। এই স্কুলে কিন্তু একটি নন টিচিং স্টাফের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেটা অ্যাকাউন্টেন্ট পজিশনের ভ্যাকেন্সি। এটা কিন্তু আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে। অ্যাকাউন্টেন্টের পজিশনের জন্য যে কোয়ালিফিকেশন লাগছে, কোয়ালিফিকেশন কিন্তু বিকম ট্যালি হতে হবে এবং আপনার মিনিমাম একটা কিন্তু 4-5 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু এই জায়গায় ইজিলি আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কেন, এখানে একজন সিনিয়র অ্যাকাউন্টেন্ট লাগবে, যারা কিনা অ্যাকাউন্টেন্ট পজিশনে কাজ করেছেন এবং বিকম ট্যালি, জিএসটি, বিএসটি এই ধরনের ইআরপি সফটওয়্যারের উপরে কাজ করেছেন, এক্সপিরিয়েন্স হয়েছে, সেরকমই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট লাগবে লক্ষ্মীকান্তপুর সিবিএসসি স্কুলে। এটা দক্ষিণ 24 পরগনা জেলাতে রয়েছে। যারা আপনার বারাইপুর, সোনারপুর, যাদবপুর এই রুটে যারা রয়েছেন, এই লাইনে, এই লোকেশনটি তাদের কাছে খুবই ইজি, ডেলি যাতায়াত করতে পারেন, কারণ স্টেশন থেকে স্কুলের লোকেশন ওয়াকিং ডিস্টেন্স। এবং এখানে কিন্তু স্যালারি কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি রয়েছে। তো যারা করতে আগ্রহী থাকবেন, তারা কিন্তু অবশ্যই আপনাদের সিভি বা রিজিউম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। স্কুলের ওয়ার্কিং ডে মোটামুটি আমরা মানডে টু ফ্রাইডে এবং দুটো স্যাটারডে অল্টারনেটিভ থাকবে এবং বিভিন্ন ধরনের ছুটি ছাটা থাকে, সেটা জানেন। স্কুলের কাজের ক্ষেত্রে এই সুযোগটা কিন্তু থাকছে, যেটা কর্পোরেট সেক্টরে কিন্তু থাকে না। এটা গেল অ্যাকাউন্টেন্ট জবের কিন্তু ভ্যাকেন্সি। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলাতে আরেকটি স্কুল রয়েছে, যেটা আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল রয়েছে,
যেটা ঘটকপুকুর লোকেশনে রয়েছে। তো ঘটকপুকুর লোকেশনে যে স্কুল রয়েছে সেখানে কিন্তু আপনার 3টে সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনারা চাইলে থেকে থাকা খাওয়ার সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা রয়েছে টিচারদের জন্য। এখানে ম্যাথ টিচার লাগবে, ইংলিশ টিচার লাগবে, এছাড়া কম্পিউটার টিচারে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনার্স উইথ বিএড লাগবে, মানে ম্যাথে অনার্স উইথ বিএড, ইংলিশে অনার্স উইথ বিএড, এছাড়া এমএ হলে তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে মাস্টার ডিগ্রি হলে। এছাড়া কম্পিউটার ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কম্পিউটার কিন্তু আপনার যদি আপনার কম্পিউটার সায়েন্স থাকে, সেটা ব্যাচেলার ডিগ্রি হোক, মাস্টার ডিগ্রি বা এমসিএ বা বিসিএ যদি থাকে, আপনার কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা রয়েছে। যারা দূরবর্তী ক্যান্ডিডেট, যারা আপনার কলকাতার বাইরে থাকেন বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাইরে থাকেন, যারা থাকা খাওয়ার একটা জায়গা খুঁজছেন, কেন রেন্টে থেকে জব করা না করাই সমান, কেন টাকা পয়সার চোখে দেখা যায় না। তো সেই জায়গায় এখানে ঠিক থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি, এবং থাকা খাওয়া দিয়েও আমরা কিন্তু একটা ভালো স্যালারি কিন্তু স্কুল দিচ্ছে। যদি আপনারা আগ্রহী মানে ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই আপনাদের সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। তাহলে কি কি বললাম, ঘটকপুকুর লোকেশনে স্কুলটাতে আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল রয়েছে। এখানে ম্যাথ, কম্পিউটার এবং ইংলিশ টিচারের এই 3টে সাবজেক্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এছাড়া নেক্সট আমরা যে স্কুলটা বলবো, এই স্কুলটি দক্ষিণ চব্বিশ পরগনাতেই রয়েছে, যেটা ধামুয়া স্টেশনের কাছে রয়েছে। এটা ডায়মন্ড হারবার লাইন, যারা ডায়মন্ড হারবার লাইনে, যারা শিয়ালদা লোকেশনে থাকেন সাউথ সেকশন, তারা ডায়মন্ড হারবার লাইন চেনেন, যেখানে বারাইপুর স্টেশন থেকে 3টে স্টেশন পরে কিন্তু এই ধামুয়া স্টেশনটি রয়েছে, যেখানে কিন্তু 2টো সাবজেক্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে। সব থেকে বড় কথা আর্জেন্ট ভ্যাকেন্সি, মানে কোনো কম্পিটিশন নেই। যদি আপনি যান, যদি আপনার কোয়ালিটি থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে ব্যাপারটা এবং জয়েনিং কনফার্ম হয়ে যাবে। তো সেটা এখানে কিন্তু একজন ইংলিশ টিচার লাগবে, অবশ্যই ইংলিশে অনার্স বা মাস্টার ডিগ্রি থাকতে হবে, এবং টিচার ট্রেনিং থাকলে তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে, বা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়, যখন একটা টিচার ট্রেনিং থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে। তো এখানে ইংলিশ টিচার লাগবে মোটামুটি আপ টু ক্লাস 8 পর্যন্ত পড়ানোর মতো, 8 বা 10 পর্যন্ত পড়ানোর মতো যদি কোয়ালিটি থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তবে লেডি টিচার ফার্স্ট প্রেফারেন্স। এছাড়া এখানে একজন সায়েন্স টিচারে কিন্তু লাগবে, ভ্যাকেন্সি রয়েছে। পিওর সায়েন্স টিচার, যারা ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, সেরকম কিন্তু টিচার হলে আপনারা আবেদন করতে পারেন। একই কোয়ালিফিকেশন, অনার্স, যে কোনো একটা টিচার ট্রেনিং থাকতে হবে, বা মাস্টার্স ডিগ্রি যদি থাকে আপনার, তাহলে টিচার ট্রেনিং লাগবে না। তবে অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে, বা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলে তাহলে কি টিচার ট্রেনিং না থাকলেও হবে। তো এই গেল আপনার ধামুয়া লোকেশনের একটি আইসিএসসি স্কুলের কিন্তু টিচার্স জবের ডিটেলস। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। স্কুল টাইমিং এখানে থাকছে আপনার সকাল 10টা 15 থেকে 4টে 20 পর্যন্ত, ওয়ার্কিং ডে মানডে টু ফ্রাইডে, সপ্তাহ 5টা দিন। তো খুবই ভালো স্কুলের পরিবেশ, কেন আমরা দিয়েছি এর আগে টিচার। তো সেই জায়গা থেকে তো যারা ইন্টারেস্টেড থাকবেন, অবশ্যই লেডি টিচার কিন্তু ফার্স্ট প্রেফারেন্স। যদি জেন্টস টিচার থাকেন, যদি আপনার অভিজ্ঞতা থাকে, অবশ্যই আপনারাও আবেদন করতে পারেন, সেটা আমরা আলোচনা করে আপনাকে জানিয়ে দেব। তো এটা ছাড়া আমাদের কাছে আরেকটি ভ্যাকেন্সি রয়েছে, যেটা মল্লিকপুর লোকেশনে একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, সিবিএসসি সিলেবাস ফলো করে বা ক্যারিকুলাম ফলো করে। সেখানে কিন্তু এসএসটি টিচারে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যারা এসএসটি টিচারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তারা অবশ্যই আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশন হিস্ট্রি বা জিওগ্রাফিতে কিন্তু অনার্স থাকতে হবে। এছাড়া আমরা কিন্তু টিচার ট্রেনিং থাকলে ভালো, তবে ইংলিশ কমিউনিকেশন কিন্তু ভালো থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। লেডি টিচার বা জেন্টস টিচার দুজনেই টিচারে আবেদন করতে পারেন এসএসটি টিচারের জন্য। তবে ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এখানে কিন্তু নেওয়া হচ্ছে, কেন স্কুল স্যালারি স্কেল কিন্তু খুব বেশি নয়, এবং নিউ স্কুল রয়েছে, যে কারণে স্যালারি স্কেলটা কিন্তু একটা যত সামান্য দেওয়া হচ্ছে। তবে এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু দারুণ একটা সুযোগ। যারা ফ্রেশার
ক্যান্ডিডেট রয়েছেন। তো যদি আপনারা স্কুলে করতে চান মল্লিকপুর লোকেশনের সিবিএসসি স্কুলে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, আপনারা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কেন, এগুলো সব আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে। এটা গেল মল্লিকপুর লোকেশনে। এবং নেক্সট আমরা যে স্কুলটা বলবো, এটা একটা বিহালা লোকেশনে রয়েছে, যেটা জোকা মেট্রো কারসেটের কাছে, যেটা ঠাকুরপুকুর রোড বলতে পারেন। তো সেখানে একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে কিন্তু কম্পিউটার টিচারে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যারা কম্পিউটার টিচার নিয়ে পড়াশোনা করেছেন, মানে অ্যাজ এ কম্পিউটার টিচার মানে কোয়ালিফিকেশন যেটা থাকবেন, অবশ্যই মাস্টার ডিগ্রি হতে হবে, এমসিএ হতে হবে, বা কম্পিউটার সায়েন্সে কিন্তু মাস্টার ডিগ্রি হতে হবে, এমএসসি হতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। অবশ্যই পাইথন, জাভা, সি প্লাস, কোডিং এই সমস্যার ওপরে, বিআই এই ধরনের ওপরে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, হ্যাঁ, নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। স্কুল টাইমিং সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত থাকছে। ওয়ার্কিং ডে আপনার মানডে টু ফ্রাইডে থাকছে। তো এবং এখানে স্যালারি স্কেল কিন্তু যথেষ্ট ভালো স্যালারি রয়েছে, হ্যান্ডসাম স্যালারি রয়েছে। তো অবশ্যই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট দরকার। ফ্রেশার হলেও চলবে, তবে ইংলিশ কমিউনিকেশন কিন্তু স্ট্রং হতে হবে। এবং বেসিক্যালি এখানে কিন্তু আপনার আপার ক্লাস পড়াতে হবে, মানে 11, 12, 9, 10 এই ক্লাসগুলো কিন্তু বেসিক্যালি করাতে হবে। যারা কম্পিউটার টিচার রয়েছেন, যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, কলকাতার লোকেশন রয়েছে, এটা বেহালার মতো জায়গা রয়েছে। হ্যাঁ, তো যাতায়াতের কমিউনিকেশন কিন্তু খুবই ভালো। এবং সব থেকে বড় কথা, স্কুলের স্যালারি স্কেল কিন্তু দারুণ একটা স্যালারি স্কেল রয়েছে কম্পিউটার টিচারদের জন্য। ইমিডিয়েট ভ্যাকেন্সি, যারা ইন্টারেস্টেড থাকবেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। লেডিস বা জেন্টস যে কোনো টিচার অ্যাপ্লাই করতে পারেন, ফ্রেশার বা এক্সপিরিয়েন্স বোথ টিচার অ্যাপ্লাই করতে পারেন। তবে যেটা বললাম 9, 10, 11, 12 এই ক্লাসগুলো কিন্তু বেসিক্যালি করাতে হবে। কোয়ালিফিকেশন কিন্তু এমসিএ বা মাস্টার ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের উপরে। যদি আপনার এই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করে, তাহলে আপনি আমাদেরকে যোগাযোগ করুন আমাদের সাথে। এছাড়া নেক্সট আরেকটি স্কুলের ভ্যাকেন্সি রয়েছে, যেটার লোকেশন কিন্তু রয়েছে নরেন্দ্রপুর লোকেশন। নরেন্দ্রপুর স্টেশন থেকে কিন্তু অটো ডিস্টেন্স রয়েছে, কারবালা লোকেশন। এখানে একটি প্রাইভেট এনজিও টাইপের স্কুল রয়েছে। হ্যাঁ, তো সেই স্কুলে কিন্তু আপনার প্রাইমারি টিচারের ভ্যাকেন্সি রয়েছে। তবে অবশ্যই কোয়ালিফিকেশন কিন্তু ইংলিশে অনার্স চাইছে স্কুল কর্তৃপক্ষ, বা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু তাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। তবে অবশ্যই একটা যে কোনো একটা টিচার্স ট্রেনিং থাকতে হবে, ইংলিশে অনার্স প্লাস টিচার্স ট্রেনিং, বা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু একটা টিচার্স ট্রেনিং থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এই প্রাইমারি টিচারের ভ্যাকেন্সির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। স্কুল টাইমিং যেটা থাকছে সকাল 10:30 থেকে বিকেল 4:30। ওয়ার্কিং ডে মানডে টু ফ্রাইডে এবং 2 স্যাটারডে অল্টারনেটিভ থাকছে। যারা প্রাইমারি টিচার পজিশনের জন্য, যারা নরেন্দ্রপুর কারবালা লোকেশনে প্রাইমারি টিচারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তবে এখানে লেডি টিচার লাগবে। লেডি টিচার যারা রয়েছেন, এটা তাদের কাছে একটা দারুণ একটা সুযোগ। এবং আবার বলছি, এবং এখানে কিন্তু পরিবেশ খুবই ভালো, কেন অলরেডি আমরা এখানে টিচার দিয়েছি এই স্কুলে, যথেষ্ট ভালো ফিডব্যাক রয়েছে। যারা ইন্টারেস্টেড থাকবেন তারা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদেরকে সিভি পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875403604। এই নাম্বারে কিন্তু আপনাদের সিভি আমাদেরকে ইমিডিয়েট বেসিসে কিন্তু হোয়াটসঅ্যাপ করুন। এটা গেল প্রাইমারি টিচারের ভ্যাকেন্সি, একটি এনজিও প্রাইভেট স্কুলে, যেটা সিবিএসসি সিলেবাস ফলো করে। লোকেশন বলে দিলাম নরেন্দ্রপুর লোকেশন। এটা আপনার দক্ষিণ 24 পরগনা, সোনারপুর বা গড়িয়া সারাউন্ডে যারা থাকেন তারা এই লোকেশনটা খুব ভালো করে চেনেন। তো এখানে কিন্তু লাগবে লেডি টিচার লাগবে। এছাড়া আরেকটি স্কুল জবের ভ্যাকেন্সি রয়েছে, যেটা লাস্ট আমরা বলবো। এই স্কুলটি একটি মন্তেশ্বরী স্কুল রয়েছে, প্রি স্কুল রয়েছে, বা প্লে স্কুল বলতে পারেন। তো এখানে কিন্তু একজন মন্তেশ্বরী টিচার্স কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে। এবং এই স্কুলটির লোকেশন কিন্তু রয়েছে আপনার কোথায়, কালিকাপুর লোকেশন, যেটা রুবি কালিকাপুর বলছে কালীতলা, যেটা আপনার পূর্বাচল রয়েছে। তো সেখানে কিন্তু এই কালিকাপুর লোকেশনে নিয়ার অভিসার কমপ্লেক্স, যারা চেনেন তারা বুঝতে পারবে। তো ওখানে একটি স্কুলে কিন্তু মন্তেশ্বরী টিচার্স এর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, বা প্রি প্রাইমারি টিচারের কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে। কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন হতে হবে, এবং ইংলিশ কমিউনিকেশনে কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে।
ইংলিশ কমিউনিকেশনে। স্কুল টাইমিং জেনারেলি থাকছে কিন্তু আমরা সকাল 8:30 থেকে আপনার দুপুর 3:30 পর্যন্ত থাকছে, এবং এখানে স্যালারি কিন্তু একটা ভালো স্যালারি স্কেল কিন্তু রয়েছে, যেগুলো জেনারেলি মন্তেশ্বরী টিচার্সের ক্ষেত্রে কিন্তু এত স্যালারি হয় না, যেখানে কিন্তু এখানে ফ্রেশারদের থেকে শুরু করে এক্সপিরিয়েন্স হলে কিন্তু একটা ভালো স্যালারি প্যাকেজ রয়েছে। যারা কালিকাপুর লোকেশনে প্রি স্কুলে জব করতে ইন্টারেস্টেড থাকবেন অ্যাজ এ টিচার হিসাবে, মন্তেশ্বরী টিচার বা প্রি প্রাইমারি টিচার হিসাবে, অবশ্যই লেডি টিচার লাগবে। যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা আপনাদের সিভি বা রিজিউম আমাদেরকে ইমিডিয়েট বেসে হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875403604, এই নাম্বারে কিন্তু আপনাদের সিভি হোয়াটসঅ্যাপ করুন। আজকে যে ভ্যাকেন্সি গুলো বললাম আমরা, তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন। বা আজকের নেই করে আমরা অনেকগুলি স্কুল বললাম, সুতরাং বুঝতেই পারছেন আমরা বিভিন্ন কলকাতা, হাওড়া, হুগলি বিভিন্ন জায়গার লোকেশনে কিন্তু আমরা টিচার্সের কিন্তু ভ্যাকেন্সি দিয়ে থাকি। তো যদি আপনারা এই ধরনের খবরাখবর আরো বেশি করে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটিকে ফলো করবেন, এবং আমাদের যে সিস্টেম রয়েছে সেগুলোকে অবশ্যই ফলো করবেন। আশা করছি আপনারা কিন্তু একটা ভালো জব পেয়ে যাবেন আমাদের মাধ্যমে। এবং অবশ্যই যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকে, পরিচিত থাকে, তাদেরকে অবশ্যই আমাদের এই ভিডিও লিঙ্কগুলোকে শেয়ার করুন। তারা যদি বেনিফিটেড হয় আপনাকেও বলবেন না সঠিক একটা জায়গা, বিশ্বস্ত প্ল্যাটফর্ম আমাদেরকে শেয়ার করেছিল। তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আর কিছুই না। আপনার ভালো হোক, আপনার বন্ধুদের ভালো হোক, আপনার সবারই ভালো হোক, এটাই আমরা চাই, এটাই আমাদের কিন্তু মূল লক্ষ্য। তো আর যেটা বলবো, অবশ্যই নতুন কোনো জবের আপডেট বা নোটিফিকেশন অবশ্যই আপনারা পাবেন। আপনারা কোন লোকেশন থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই মেনশন করুন। লোকেশন আপনার নিয়ার বাই কোন কোন ভালো স্কুল রয়েছে অবশ্যই মেনশন করুন, এবং আপনি কোন সাবজেক্টে জব প্রেফার করছেন অ্যাজ এ টিচার হিসাবে বা নন টিচিং যদি আপনারা করেন অবশ্যই সেগুলো আপনার মতামত লিখুন। ভিডিওটি কেমন লাগলো সেটা জানান, এবং আমরা নেক্সট একটি ভিডিও কিন্তু আবারও আসবো এই ধরনের কিন্তু লেটেস্ট জবের আপডেট নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।